শান্তি শান্তি শান্তি। আজ সকালে আপনাকে একটি প্রশ্ন করি, আপনি সত্যি কাকে ভরসা করে বেঁচে আছেন? টাকা, মানুষ, নিজের বুদ্ধি, নাকি ঠাকুরকে? আমরা প্রায় বলি ঠাকুর আছেন, কিন্তু একটু বিপদ এলেই মন অস্থির হয়ে যায়, ভয় এসে যায়, মনে হয় এবার বুঝি সব শেষ। ঠিক তখনই মা সারদা দেবীর এই অমূল্য বাণী আমাদের জাগিয়ে তোলে। মা বলেছিলেন, ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে, এটি ভুললে সব ভুল। বন্ধুগণ, মা বলেননি যে জীবনে কোনো বিপদ আসবে না, তিনি বলেননি যে ভক্তের জীবনে দুঃখ থাকবে না, তিনি শুধু বলেছেন, মনে রেখো, রক্ষাকর্তা একজনই, ঠাকুর। আমরা অনেক সময় মানুষের উপর এমন ভরসা করি যেন তারাই আমাদের সব রক্ষা করবে, কিন্তু মানুষ সীমাবদ্ধ, আজ আছে কাল নাও থাকতে পারে। অর্থ আজ আছে কাল কমে যেতে পারে। শরীর আজ সুস্থ কাল অসুস্থও হতে পারে। কিন্তু ঠাকুরের আশ্রয় কখনো নষ্ট হয় না, তার কৃপা কখনো ফুরিয়ে যায় না। তাই মা বলেছেন, এটি ভুললে সব ভুল। অর্থাৎ আমরা যদি জীবনের আসল আশ্রয়কেই ভুলে যাই, তাহলে যত বড়ই জ্ঞানী হই, যত শক্তিশালী হই, ভেতরে ভেতরে অশান্তি থেকেই যাবে। আজ সকালে তাই একটি ছোট্ট সংকল্প করি, চলুন। যখনই কোনো দুশ্চিন্তা আসবে, তখনই মনে মনে বলবো, ঠাকুর তুমি আছো, তুমিই আমার রক্ষাকর্তা, আমি ভয় পাবো না। এই বিশ্বাসই মনকে শক্তি দেয়, এই বিশ্বাসই অন্ধকারের মধ্যে আলো দেখায়। আজ সারাদিন মায়ের এই বাণীটি হৃদয়ে ধারণ করুন, ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে, এটি ভুললে সব ভুল। যে হৃদয়ে এই বিশ্বাস জাগে, সেই হৃদয়ে ধীরে ধীরে ভয় কমে, উদ্বেগ কমে, আর ঠাকুরের প্রতি নির্ভরতা বাড়তে থাকে। আসুন আজকের দিনটি তার চরণে সমর্পণ করি। যাবার আগে একটি প্রশ্ন, আপনার জীবনের কোন পরিস্থিতিতে আপনি সবচেয়ে বেশি ঠাকুরের আশ্রয় অনুভব করেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না, আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।